যে ব্যক্তির অন্তরে শাহাদাতের তামান্না থাকবে না, সে ব্যক্তি কখনো যে আসলে পরিপূর্ণ মুমিন হতে পারে না। যার অন্তরে শাহাদাতের তামান্না নেই, সে ব্যক্তির অন্তরে বুঝে নিতে হবে নেফাক রয়েছে। কেন নেফাক? যে ব্যক্তির জাগতিক বিভিন্ন কিছুর মায়া থাকে, মোহ থাকে, আকর্ষণ থাকে, সে ব্যক্তি আল্লাহর পথে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিবেন, এটা কখনো সে কামনা করতে পারে না। পৃথিবীর মায়া, জাগতিক মায়া, এই সব কিছু মানুষের নিজের প্রাণের প্রতি আসক্ত করে তোলে, নিজের প্রতি আসক্ত করে তোলে। আর যে ব্যক্তি নিজের প্রতি আসক্তি সৃষ্টি হবে নিজের ভিতর, সেই ব্যক্তির অন্তরে বুঝতে হবে নেফাক রয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম পরিপূর্ণ নেফাকবিহীন তাদের জীবন ছিল, আর এই জন্যেই তারা শাহাদাতের তামান্না অন্তরে ধারণ করতেন। বদর যুদ্ধে দুজন বাচ্চা, ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, নাবালেগ, হাতে যেই তরবারি নিয়েছে, তরবারির চেয়ে তাদের শরীরের যে হাইট অনেক ছোট। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, যুদ্ধের মাঠে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখছি আমার দুপাশে, আমি চোখ বুলিয়ে দেখলাম যাতে আমার সমপর্যায়ের কেউ যদি থাকে একসাথে মিলে যুদ্ধ করতে পারবো। কিন্তু দুপাশে দেখলাম দুটো নাবালেগ বাচ্চা। একজন আমার দিকে ক্ষিপ্র গতিতে ছুটে আসলো, অতঃপর বলল যে, আম্মি, হে চাচা, আপনি কি আবু জেহেলকে চিনেন? একটু দেখিয়ে দিতে পারবেন? জিজ্ঞাসা করলো, তুমি কি করবা আবু জেহেলকে দেখে? ছোট বাচ্চা, সে বলল, শুনেছি সে আল্লাহর রসুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, আল্লাহর রসুলকে কষ্ট দেয়। আমি জীবিত থাকতে, আমরা জীবিত থাকতে সে পৃথিবীতে জীবিত থাকবে, এটা কশিনকালেও হতে পারে না। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون، وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن، فمن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به، وذلك هو الفوز العظيم. وقال تبارك وتعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن سهل بن حنيف رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سأل الله الشهادة بالصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه، أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم ومعزز মুসল্লিয়ান কিরাম,
আমরা সকলেই রসূলের মহাব্বতে অন্তর থেকে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রব্বুল আলামিন জগতের এই মহাবিশ্বে মানব জাতিকে দিয়ে যে আবাদ করেছেন, এই মানব জাতি আল্লাহ পাকের নিজের হাতে গড়া একটি ফসল। যখন একজন কৃষক নিজ হাতে কোনো গাছ রোপণ করে, ওই কৃষকের কাছে ওই গাছের দাম অনেক বেশি, এবং সে গাছটিকে কেন্দ্র করে সেই কৃষক দিন রাত এক একটি স্বপ্ন বুনতে থাকে, এবং এই বৃক্ষকে কেন্দ্র করে তার জীবনের অনেকগুলো জিনিস সে পরিকল্পনা করতে থাকে। মূলত জাগতিক কোনো দৃষ্টান্ত দিয়ে আল্লাহ এবং রুবুবি পরিকল্পনাকে অনুমান করা যায় না। এরপরেও কিছুটা যাতে আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, দৃষ্টান্ত স্বরূপ বলা যায়। একজন কৃষকের কাছে যেমনটি তার ফসল, যেমনটি নিজের হাতে লাগানো এক একটি গাছের দাম এবং মূল্য, আল্লাহ পাকের কাছে এক একজন মানুষ তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দামি। কিন্তু এই মানব জাতিকে দিয়ে যে এই জগৎকে আল্লাহ পাক সাজিয়েছেন, প্রতিটি মানুষের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। এমনকি আল্লাহ পাক তার সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টির পিছনে লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। অতএব যখন কোনো দুর্ঘটনা ঘটে, যখন কোনো ব্যক্তি বিপদগামী হয়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ প্রদত্ত নিয়োজিত ফেরেশতা তাৎক্ষণিক সেই ব্যক্তিকে রক্ষা করতে পারে, বিপদ থেকে তাকে মুক্তি দিতে পারে। কিন্তু আল্লাহ পাক সেইটুকুও দেননি। রক্ষণাবেক্ষণের জন্য প্রটোকল রেখেছেন, কিন্তু আবার সেই বান্দার জন্য কিছু ইমতিহান এবং পরীক্ষার জায়গা রেখে দিয়েছেন। যেখানে কোনো বান্দা বিপদগামী হয়, বিপদ থেকে রক্ষা করার বা রক্ষা পাওয়ার কোনো উপায় থাকে না, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক গায়বীভাবে কুদরতি নিজামে সেই ব্যক্তিকে রক্ষা করে। যেমনটি একটি ছোট বাচ্চা, তার পিছনে আল্লাহ পাক অনেক ফেরেশতা রেখেছেন। এভাবে প্রতিটি মানুষের পিছনে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। কিন্তু যখন মানুষের শক্তি সামর্থ্য থাকে, মানুষের যোগ্যতা থাকে, তখন আল্লাহ পাক সেই ব্যক্তিকে ওই শক্তি সামর্থ্য যোগ্যতার পরীক্ষা নেবার জন্যে নিজস্ব কুদরতি যে প্রটোকল সেটাকে কন্ট্রোলে রাখে। একটা দৃষ্টান্ত এভাবে দেয়া যেতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্যে আব্রাহার বাহিনী যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক সেই সময় বাইতুল্লাহর মুতাওয়াল্লি বা দায়িত্ব হিসেবে যার হাতে ছিল তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিব। যখন আব্রাহার হস্তি বাহিনী নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, আব্দুল মুত্তালিব আব্রাহার বাহিনীর কাছে একটি আকুতি পেশ করেছিলেন যে তোমরা আমাদের গবাদি পশু, ওট
দুম্বা ইত্যাদি সব কিছুকে তোমরা আত্মসাৎ করে নিয়েছ, আমাদের ওই সম্পদগুলো তোমরা ফিরিয়ে দাও। আব্রাহার বাহিনী জিজ্ঞাসা করেছিলেন আব্রাহার পক্ষ থেকে, হে আব্দুল মুত্তালিব, তুমি কি বোকা হয়ে গেলে? তুমি আরবের সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান একজন ব্যক্তি, কিন্তু এরপরেও তুমি আমাদের কাছে চাইছো তোমাদের ওট ইত্যাদি ওই সব কিছু তোমাদের হাতে তুলে দেই, অথচ আমরা তার চাইতে কঠিন একটি মিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি, সেটা হলো বাইতুল্লাহকে ধ্বংস করে দেব। তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন উত্তরে যে, দেখুন, আমি হলাম ওট এবং গবাদি, আমাদের যাবতীয় জাগতিক সম্পদ এগুলোর মালিক, এগুলো তোমার কাছে আমি চাইতে পারি। আর তুমি যেই ঘর ধ্বংস করতে যাচ্ছ এই ঘরের মালিক আমি নই, এই ঘরের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। তাকে যদি তুমি ধোঁকা দিয়ে শক্তিতে পেরে উঠো তাহলে সেই বাইতুল্লাহ তুমি ধ্বংস করে দিতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আর ঠিক সেই মুহূর্তে যেহেতু কোনো ঈমানদার সেখানে ছিল না, প্রতিবাদ করার মতো প্রতিরোধ করার মতো কোনো ব্যক্তি, কোনো মুমিন, ইমানের নূর, ইমানের আলো ঠিক সেই মুহূর্তে ছিল না, আল্লাহ পাক কুদরতি নিজামে এক একটি পক্ষী বাহিনী পাঠিয়ে সেই আব্রাহার এক একটি হস্তিকে ধ্বংস করেছিলেন। সেখানে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন, সেখানে আল্লাহ পাক কুদরতি এক একটি সৈনিক পাঠিয়েছেন। কিন্তু যখন মুমিন এবং মুসলিম এসেছেন, যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যাদের অন্তরে আল্লাহর প্রতি ভরসা আছে, তখন আল্লাহ পাক কুদরতি যে প্রটোকল সেনাবাহিনী এদেরকে কন্ট্রোলে রেখেছেন, যে যারা আমাকে বিশ্বাস করে, যারা আমাকে রব হিসেবে জানে, তারা আমার জন্য কতখানি স্যাক্রিফাইস, কতখানি কুরবানি দিতে পারে, একটু পরীক্ষা করা প্রয়োজন। এই জন্য দেখা যায় ইসলামের যে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম এবং সর্বশেষ মাস হচ্ছে জিলহজ। এই দুটো মাসের মধ্যেই কুরবানির একটি বিশেষ শিক্ষা এবং আদর্শ রয়েছে। মুহররম মাস, এই মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, কুরবানি দিয়েছেন। মুহররম মাসে নূহ আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। মুহররম মাসে মূসা আলাইহিস সালাম আল্লাহর পথে কুরবানি দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। এভাবে যুগে যুগে অসংখ্য নবীগণ মুহররম মাসের এই দিনে আল্লাহর পথে নিজেকে স্যাক্রিফাইস করেছেন, কুরবানি দিয়েছেন, ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করেছেন। ঠিক তেমনি ভাবে জিলহজ মাস, এই মাসে একটি সুন্দর শিক্ষা দিয়েছেন, আল্লাহর পথে পশু জবাইয়ের মাধ্যমে কুরবানি দেওয়া। ইসলামের প্রথম মাস মুহররম, ইসলামের 12তম শেষ মাস হচ্ছে জিলহজ। দুটো মাসের মাঝখানে যত পুরাটা মাস, অর্থাৎ একজন মানুষের ইহজাগতিক পুরাটা হায়াত, এই হায়াত এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর পথে কুরবানি দেওয়া। আর এই স্যাক্রিফাইস আর এই কুরবানি শুধুমাত্র আল্লাহর পথে কিছু অর্থ ব্যয় করা, শুধুমাত্র আল্লাহর পথে কোনো নির্দিষ্ট কোনো প্রাণী জবাই, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর পথে কুরবানি হলো সত্যিকার অর্থে শাহাদতের মৃত্যুর তামান্না কামনা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা বোঝা যায়, কোনো মুমিন, কোনো মুসলিম, তার অন্তরে যদি সামান্যটুকু শাহাদতের তামান্না, শাহাদতের আগ্রহ না থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তির অন্তরে নিফাক রয়েছে, সেই ব্যক্তির অন্তরে নিফাক রয়েছে। উহুদ যুদ্ধে যখন যাচ্ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সে সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ, দুইজন একই সওয়ারিতে করে উহুদ যুদ্ধে যাচ্ছিলেন। যাওয়ার পথে একজন আরেকজনকে বন্ধু হিসেবে বললেন যে আমরা দুজন আজকে সফর সঙ্গী, আমরা কোন সফরে যাচ্ছি? জিহাদের সফরে। বলছে এই সফর তো মোবারক সফর, একদিকে সফররত অবস্থায় যদি আল্লাহর কাছে কোনো প্রার্থনা, কোনো মুনাজাত করা হয় সেটা কবুল হয়, আবার ঠিক অন্যদিকে আল্লাহর পথে যুদ্ধের জন্য, জিহাদের জন্য বের হয়েছি, তার আরো বেশি মোবারক। আমরা যদি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আমাদের দোয়া, আমাদের সেই মুনাজাত কখনো ফিরিয়ে দিবেন না। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন
যে আমি কিছু দোয়া করব মুনাজাত হিসেবে, তুমি সেটা স্বীকৃতি হিসেবে আমিন বলবে, যেন আল্লাহ কবুল করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর কাছে বললেন, ইয়া রব, আমরা এমন এক সফরে রয়েছি যে সফর সম্পর্কে আপনি সবচেয়ে বেশি জানেন। হে আল্লাহ, এই যুদ্ধে আমার সাথে এমন শক্তিশালী একজন শত্রুর মোকাবেলা যেন হয় যে আমি তার সাথে কঠিন যুদ্ধ করে তাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনার দ্বীনকে যেন আমি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পারি, আপনার একজন শত্রুকে যেন পৃথিবী থেকে বিদায় দিতে পারি, আমাকে সেই তৌফিক, সেই শক্তি আপনি দিন। আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, তোমার এই দোয়া অত্যন্ত সুন্দর, আল্লাহ পাক তোমার দোয়া যেন কবুল করে। এবার বাড়ি আসলো, পালা আসলো আব্দুল্লাহ ইবনে জাহাশের। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করলেন, ইয়া রব, আমি যেই সফরে রয়েছি, যেই উদ্দেশ্যে রওনা হয়েছি, এই সফর সম্পর্কে, এই যাত্রা সম্পর্কে আপনি সবচেয়ে বেশি জানেন। তো আপনার কাছে একটি দরখাস্ত, যেই যুদ্ধের মাঠে এমন শক্তিশালী শত্রুর সাথে যেন মোকাবেলা হয়, আমি তাকে আঘাত করব, সে আমাকে আঘাত করবে, সে পৃথিবী থেকে বিদায় নিবে তো নিবে, আমি যেন অন্তত শাহাদতের যে শরাব পান করতে পারি, আমি যেন শাহাদতে ধন্য হতে পারি। এবং তারা যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে ফেলে, আমার নাক শরীর থেকে পৃথক করে ফেলে, আমার কান পৃথক করে ফেলে, আমার মাথাকে পৃথক করে ফেলে, ইয়া রব, আমি যেন কাল কিয়ামতের দিন সেভাবে আপনার সামনে আমি আসতে পারি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ফিমা যাকা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি কোন কাজে, কিভাবে তুমি এমন ভাবে পৃথিবী থেকে আগমন করলে, তখন আমি যেন বলতে পারি, ইয়া রব ফি সাবিলিক, ইয়া রব ফি সাবিলিক, ইয়া রব ফি সাবিলিক। সাদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে জাহাশের এই মুনাজাতের পর বললেন, তোমার দোয়া, তোমার মুনাজাত, আল্লাহর কাছে তোমার দরখাস্ত আমার দরখাস্তের চাইতে অনেক অনেক উত্তম, আল্লাহ পাক তোমার দোয়া অবশ্যই কবুল করবেন। ঠিক তেমনি ভাবে যুদ্ধ শুরু হলো, আর পরিশেষে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করলেন। এইভাবে সাহাবায়ে কেরাম তাদের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য শাহাদাতের তামান্না অন্তরে রাখত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনার দিকে একদিন সফর করে যাচ্ছেন। যাত্রাপথে রাত হয়ে গেল, সেখানে অবস্থান করেছেন, পথিমধ্যে বিশ্রাম নিয়েছেন। রাতের গভীরে ঘুম ভাঙল, সালাতের উদ্দেশ্যে, তাহাজ্জুদের উদ্দেশ্যে উঠেছেন। ঠিক সেই সময় দেখছেন আকাশের চাঁদ খুব আলোকিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক এই মুহূর্তে আজকের চাঁদ ব্যতিক্রম মনে হচ্ছে, ঠিক এই সময় যদি আল্লাহর কাছে আমি কোনো দরখাস্ত পেশ করি, আল্লাহ পাক হয়তো আমার সেই দরখাস্ত কবুল করবেন। তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে ঠিক সেই সময় আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক। ইয়া রব, আপনার পথে যেন আমি শাহাদত বরণ করতে পারি, সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই রিজিক আমাকে আপনি দিন। শাহাদত এটা আল্লাহ প্রদত্ত এক রিজিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেটা চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে, চেয়ে নিয়েছেন, এবং ঠিক তেমনি ভাবে তিনি আল্লাহর পথে শাহাদত বরণ করেছেন। শাহাদত আল্লাহ প্রদত্ত রিজিক যদি না হতো, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি 100 উপরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মৃত্যু সজ্জায় তিনি বলছেন, আমি 100 উপর যুদ্ধ দেখেছি, আমার শরীরের এক বুশ পরিমাণ জায়গা হয়তো পাওয়া যাবে না যেখানে তলোয়ারের আঘাত নেই, কোনো তীরের আঘাত নেই, কিন্তু এরপরেও আমি আজকে মৃত্যুবরণ করছি আমার বিছানায়, আমি শাহাদত থেকে বঞ্চিত হলাম। আফসোস করছিলেন, অনুতপ্ত হয়েছিলেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ পাক শাহাদতের এই জাগতিক দৃষ্টিকোণ থেকে যে শাহাদত এটা দেননি, এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে গজওয়ায়ে মওতায় সাইফুল্লাহিল মাসলুল হিসেবে ঘোষণা দিয়েছেন, আল্লাহর তরবারি। আর যদি খালিদ ইবনে ওয়ালিদ শত্রুদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদত বরণ করে, আল্লাহর তরবারি নত হওয়ার একটি বিষয় এসে যেতে পারে। আল্লাহর তরবারি কখনো নিচু হতে পারে না, সব সময় উঁচু থাকে। এই জন্য আল্লাহ পাক খালিদ ইবনুল ওয়ালিদকে জাগতিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধের ময়দানে শাহাদত দেয়নি, কিন্তু আল্লাহ পাক তাকে সেই
মর্যাদা আল্লাহ পাক হয়তো তাকে দান করেছেন। এনিহাও শাহাদতের তামান্না এটা সাহাবায়ে কেরামদের অন্যতম এক বৈশিষ্ট্য। যে ব্যক্তির অন্তরে শাহাদতের তামান্না থাকবে না সে ব্যক্তি কখনো যে আসলে পরিপূর্ণ মুমিন হতে পারে না। যার অন্তরে শাহাদতের তামান্না নেই সে ব্যক্তির অন্তরে বুঝে নিতে হবে নেফাক রয়েছে। কেন নেফাক? যে ব্যক্তির জাগতিক বিভিন্ন কিছুর মায়া থাকে, মোহ থাকে, আকর্ষণ থাকে, সে ব্যক্তি আল্লাহর পথে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিবেন এটা কখনো সে কামনা করতে পারে না। পৃথিবীর মায়া, জাগতিক মায়া, এই সব কিছু মানুষের নিজের প্রাণের প্রতি আসক্ত করে তোলে, নিজের প্রতি আসক্ত করে তোলে। আর যে ব্যক্তি নিজের প্রতি আসক্তি সৃষ্টি হবে নিজের ভিতর, সেই ব্যক্তির অন্তরে বুঝতে হবে নেফাক রয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম পরিপূর্ণ নেফাকবিহীন তাদের জীবন ছিল, আর এই জন্যেই তারা শাহাদাতের তামান্না অন্তরে ধারণ করতেন। বদর যুদ্ধে দুজন বাচ্চা, ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, নাবালেগ, হাতে যেই তরবারি নিয়েছে তরবারির চেয়ে তাদের শরীরের যে হাইট অনেক ছোট। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, যুদ্ধের মাঠে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখছি আমার দুপাশে, আমি চোখ বুলিয়ে দেখলাম যাতে আমার সমপর্যায়ের কেউ যদি থাকে একসাথে মিলে যুদ্ধ করতে পারবো, কিন্তু দুপাশে দেখলাম দুটো নাবালেগ বাচ্চা। একজন আমার দিকে ক্ষিপ্র গতিতে ছুটে আসলো, অতঃপর বলল যে আম্মি, হে চাচা, আপনি কি আবু জেহেলকে চিনেন? একটু দেখিয়ে দিতে পারবেন? জিজ্ঞাসা করলো, তুমি কি করবা আবু জেহেলকে দেখে? ছোট বাচ্চা, সে বলল, শুনেছি সে আল্লাহর রসুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, আল্লাহর রসুলকে কষ্ট দেয়। আমি জীবিত থাকতে, আমরা জীবিত থাকতে সে পৃথিবীতে জীবিত থাকবে, এটা কশিনকালেও হতে পারে না। এই বাচ্চা যে এই প্রশ্নোত্তরের পর্ব শেষ হতে না হতে আরেক দিক থেকে আরেক বাচ্চা ছুটে আসলো। তারা দুজন দু ভাই, মুআজ এবং মুআব্বাস, দুই ভাই ছুটে আসলো। আসার পর জিজ্ঞাসা করলো, ইয়া আম্মি, হ্যাঁ আমার চাচা, আবু জেহেলকে চিনেন কিনা? বলছে, তুমি কি করবা? বলছে, শুনেছি রসুলকে সে কষ্ট দেয়, রসুলকে সে আঘাত করে, সে পৃথিবীতে জীবিত থাকবে আর আমরা থাকবো, এটা কশিনকালেও হতে পারে না। দুজনেই ছুটে পড়লো, ঝাঁপিয়ে পড়লো আবু জেহেলের দিকে। যখন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন, এরপর নিচ থেকে আঘাত করলো আর বাহন থেকে আবু জেহেল পড়ে যায়। এবং দুজন এত ছোট যে তরবারি দিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করবে এইটুকু পর্যন্ত তাদের উচ্চতা ছিল না, কিন্তু আল্লাহর পথে শাহাদতের জন্য এমন তারা ঝাঁপিয়ে পড়েছিল। একজন মহিলা সাহাবিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন, তোমরা যুদ্ধের জন্য, শাহাদতের জন্য তোমরা যুদ্ধে রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যাদের ঘরে পুরুষ আছে, যাদের ঘরে ছেলে মানুষ আছে, তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। একজন মহিলা সাহাবিয়া, তার একটি ছোট বাচ্চা ছিল, কোলের বাচ্চা। কিছুদিন আগে তার স্বামী ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধের সেই বাচ্চাটি নিয়ে উপস্থিত। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা হয়তো যুদ্ধ করতে পারবে না, আমার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করে গেছেন, কিন্তু আমার এই বাচ্চা যদি কোনো মুজাহিদের, কোনো যোদ্ধার ঢাল হিসেবে কাজ করে, আমি আপনার হাতে তুলে দিলাম। একটি ছোট বাচ্চাকে আল্লাহর পথে এভাবে দিয়ে দেওয়ার জন্য একজন মা সংকুচিত হলেন না। শাহাদতের তামান্না, আল্লাহর পথে, ন্যায়ের পথে, ন্যায় প্রতিষ্ঠার পথে তারা এত বেশি আগ্রহী ছিলেন। আরেকজন সাহাবী, তার 4 জন ছেলে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার পায়ের মধ্যে সমস্যা ছিল, তিনি হাঁটতে পারতেন না, কোনো কিছুতে যে ভার দিয়ে তিনি হাঁটা চলাফেরা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা যুদ্ধ করবেন, শাহাদত বরণ করবেন, আমি কি সেই শাহাদতের মর্যাদা অর্জন করতে পারবো না? আমার কি সেই সুযোগ নেই? আমার যেটুকু আছে এইটুকু দিয়ে আমি ইনশাআল্লাহ যুদ্ধ করব, আপনি আমাকে অনুমতি দিন। তিনি যখন একেবারে নাছোড় বান্দার মতো রসুলের পিছনে ছুটছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহ দেখে, তার স্পৃহা দেখে, তার তামান্না দেখে অনুমতি দিয়ে দিলেন। সেই সাহাবী বাসায় গেলেন, স্ত্রীকে বললেন, আমাকে প্রস্তুত করে দাও যুদ্ধের জন্য। স্ত্রী বললেন, তোমার এই দেহ নিয়ে, এই শরীর নিয়ে তুমি কিভাবে যুদ্ধ করবে, যেখানে তুমি নিজেই চলতে পারো না? বলছে, আমার যেইটুকু শক্তি আছে, যেইটুকু যোগ্যতা আছে, সামর্থ্য আছে, ওইটুকু দিয়েই আমি ইনশাআল্লাহ
প্রয়োজনে শাহাদত বরণ করব। সাহাবীর স্ত্রী একটু রসিকতা করে বলেছেন, আমার ভয় লাগে, তুমি কি আর ফিরে আসো কিনা কি জানি। তখন সেই সাহাবী স্ত্রীকে বললেন যে আমি অবশ্যই আল্লাহর পথে শাহাদত বরণ করব, হে আল্লাহ আমাকে আপনি শাহাদত নসিব করুন, শাহাদতের রিজিক দিন, এবং দ্বিতীয়বার যেন এই ঘরে আমার আর ফিরে আসতে না হয় এমন ব্যবস্থা আপনি নসিব করুন। সেই সাহাবী যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন, যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণ করার পর তার বাহনে লাশ যখন তুলে দেয়া হলো, বাহন ঘরের দিকে যখন রওনা করে দিল, সেই বাহনটুকু ঘরের দিকে আর যেতে চায় না। যত সেদিকে হাঁকানো হয় কিন্তু বাহনটুকু সেদিক থেকে মুখ ফিরিয়ে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, এর কি কোনো ঘটনা ঘটেছে কি, কোনো কিছু তোমরা কেউ জানো কি? অতঃপর একজন সাহাবী তার স্ত্রীর সাথে কি কথোপকথন হয়েছিল সেইটুকু রাসূলের সামনে তুলে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী ঘর থেকে যখন বের হচ্ছিলেন বলেছিলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, দ্বিতীয়বার যেন আমাকে ঘরে ফিরে যেতে না হয়। আল্লাহ পাক সেটা কবুল করেছেন, বাহনকে ঘর থেকে বিমুখ করে দিয়েছেন, শাহাদতকে কবুল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, তাহলে এই সাহাবীর লাশ ঘরে পাঠাবার আর প্রয়োজন নেই। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর পথে প্রাণ দেবার জন্যে, জান দেবার জন্যে তারা প্রস্তুত ছিলেন। এত বেশি প্রস্তুত ছিলেন, কোনো ভয় তাদের অন্তরে ছিল না, কোনো ভয় তাদের অন্তরে ছিল না। এভাবে সাহাবায়ে কেরামদের সেই শিক্ষা তাবিঈন থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য মানুষ পৃথিবীতে এই শাহাদতের তামান্না এবং শাহাদতের যে উজ্জীবিত হওয়া, সেই শিক্ষা, সেই দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা জানি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একজন হাজ্জাজ বিন ইউসুফের সময়, হাজ্জাজ বিন ইউসুফ যখন মানুষকে সামান্যটুকু বিষয়টা হত্যা করতেন, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার হাতে যখন বায়আত গ্রহণ করেননি, অর্থাৎ তার জুলুম নির্যাতন এই সব কিছুকে মেনে নেয়নি, প্রতিবাদ করতে শুরু করেছিল, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হাজ্জাজ বিন ইউসুফ একদিন ডেকে পাঠালেন। অতঃপর ডাকার পর বললেন যে তুমি কি জানো তুমি কি করছো? বলছে, আমি একজন জালেমের বিপক্ষে অবস্থান করছি। সামনাসামনি বসে কথোপকথন। অতঃপর বললেন, তুমি কি জানো তোমার পরিণতি কি হতে পারে? তখন বললেন যে আমার পরিণতি কি হবে সেটা তুমি যদি জানতে তুমি এমন কাজ করতে না। আমি জানি আমার পরিণতি হয়তো মৃত্যু হবে, কিন্তু আমি জান্নাতি হয়ে পৃথিবী থেকে যাব। অতঃপর তার নাম নিয়ে তাকে ব্যঙ্গ করলো। জুবাইর, সাঈদ ইবনে জুবাইর তাকে বললেন, আমি তোমাকে শাকী ইবনে কুসাইর দেখতেছি। সাঈদ ইবনে জুবাইরের অর্থ হলো সে হচ্ছে যে আপনার সৌভাগ্যময় একজন ব্যক্তি, আর শাকী ইবনে কুসাইরের অর্থ হচ্ছে দুর্ভাগ্যময় একজন ব্যক্তি। তখন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার যে নাম রেখেছেন আমার মা আমার সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন, তোমার চাইতে বেশি ভালো জানেন, এই জন্য তিনি এই নাম রেখেছেন, তোমার এই নাম সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এভাবে কথোপকথন হতে হতে শেষ পর্যন্ত সাঈদ ইবনে জুবাইরকে শোয়ে দিয়েছেন মৃত্যুর জন্যে। ঠিক সেই সময় সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, পশ্চিম দিকে মুখ করে ফেলেছেন, চেহারা পশ্চিম দিকে করার পর ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটি পাঠ করতে শুরু করলেন। সিয়ারু আ'লামিন নুবালা একটি কিতাব রয়েছেন 6 খণ্ডের, এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে ইতিহাস তুলে ধরেছেন। অতঃপর হাজ্জাজ বিন ইউসুফ যখন এই দোয়াটি পড়তে শুনল, তাকে তখন মাথাটি সোজা করে ঘুরিয়ে দিলেন পশ্চিম দিক থেকে। তার বাহিনী ছিল, তাদেরকে বলল তার চেহারা পশ্চিম দিক থেকে ঘুরিয়ে দাও। যখন পশ্চিম দিক থেকে ঘুরিয়ে দিয়েছেন, কিবলামুখী থেকে ঘুরিয়ে দিয়েছেন, সাঈদ ইবনে জুবাইর বললেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আল্লাহ রয়েছেন। এরপর সাঈদ ইবনে জুবাইরকে উপর করে শুয়ে দিয়েছেন, মাথা নিচের দিকে করে। এরপর সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি আমার চেহারা মাটির দিকে করে দিচ্ছ, এই মাটি হচ্ছে সেই মাটি যে মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মাটিতে আবার আমাদের ফিরে যেতে হবে এবং সেই মাটি থেকে আল্লাহ পাক আবার আমাদেরকে উত্তোলন করবেন। এরপর সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। অতঃপর হত্যার পর যেই ঘটনাটি ঘটেছিল, যে মুআররিখিন ঐতিহাসিকরা লিখেছেন, সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করার পর এত বেশি পরিমাণ রক্ত গিয়েছিল,
যেটা অন্য কাউকে বা কোনো প্রাণীকে জবাই করার পর সেরকম রক্ত যায় না। হাজ্জাজ বিন ইউসুফ ভয় পেয়ে গেল, ডাক্তারদের জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, যে এরকম অনেক মানুষকে আমি জবাই করেছি, হত্যা করেছি, এরকম রক্ত যেতে দেখিনি, কিন্তু এর অত বেশি রক্ত কেন? ডাক্তার পরীক্ষা করে বললেন যে মানুষকে যখন হত্যার জন্য নিয়ে যাওয়া হয়, জেনে ফেলে সামনাসামনি মুখোমুখি কোনো কিছু হয়, ভীত সন্ত্রস্ত হয়ে রক্ত শুকিয়ে যায়। আর সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু শেষ নিঃশ্বাস পর্যন্ত তার অন্তরে মৃত্যুর সামান্যটুকু ভয় পর্যন্ত ছিল না, এজন্য তার পরিপূর্ণ রক্ত অবিকল সেভাবে বয়ে গেছে। আল্লাহর পথে সত্যের জন্যে, ন্যায়ের জন্যে মোকাবেলা করতে গিয়ে সত্যের উপর এভাবে অধিষ্ঠিত ছিলেন, মৃত্যুকে সামান্যটুকু, এই মৃত্যুকে তারা ভয় করেনি। এরপর হাজ্জাজ বিন ইউসুফ প্রতি রাত্রে স্বপ্ন দেখত, প্রতি রাত্রে স্বপ্ন দেখত। হঠাৎ করে ঘুম থেকে যে ভয়ে আতঙ্কে জেগে উঠত। সাঈদ ইবনে জুবাইর ঘুমে এসে তাকে জিজ্ঞাসা করত, ইয়া হাজ্জাজ ফিমা কতালতানি, তুমি আমাকে কি কারণে হত্যা করেছো? হাজ্জাজ বিন ইউসুফ চমকে উঠত। এভাবে সে তার যখন নির্ঘুম অবস্থায় দীর্ঘদিন অতিক্রম হলো, সে পেটের রোগে আক্রান্ত হয়, পেটের রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত কঠিনভাবে সে মৃত্যুবরণ করে। এভাবে আল্লাহর পথে যারা শাহাদাতের তামান্না নিয়ে কাজ করে, তারা মৃত্যুকে কশিনকালও ভয় করে না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যদিও হাদিসটি যঈফ, আল্লাহ পাক যে প্রতিটি মানুষের, প্রতিটি প্রাণীর জান কবজ করার জন্যে মালাকুল মউতকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু যখন কোনো শহীদের জান কবজ করা হয়, মালাকুল মউতকে আল্লাহ পাক বলেন, হে মালাকুল মউত তুমি এখানে দাঁড়াও, ইনি হচ্ছেন আমার খাস স্পেশাল বান্দা, তার জান, তার প্রাণ আমার হাতে আমি নিব, তোমাদের এখানে কোনো দায়িত্ব নেই। এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা। শহীদ যখন শাহাদত বরণ করার পূর্বে আহত হয়, তার শরীরের এক একটি রক্ত যখন ঝরতে থাকে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। শহীদদের আরো মর্যাদা দিয়েছেন। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর কিন্তু নাপাক হয়ে যায়, অতঃপর তাকে পবিত্র করার জন্যে গোসল দেওয়া হয়, এবং গোসল দিয়ে তাকে সুন্দর কাপড় পরিধান করে অতঃপর জানাজার মাধ্যমে সম্মানের সাথে মানুষকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়। কিন্তু যখন একজন ব্যক্তি শাহাদত বরণ করে, আল্লাহ পাক বলছেন তাকে, যে ব্যক্তি শাহাদতের পবিত্র রক্ত দিয়ে গোসল করেছে, সেই ব্যক্তিকে, সেই শহীদকে পৃথিবীর ওই জাগতিক পানি দিয়ে নতুন করে তাকে পবিত্র করার প্রয়োজন নেই, ওই রক্ত মাখা অবস্থায় সে যেন আমার কাছে আসে। এজন্য শাহাদত শহীদদেরকে গোসল দেওয়া নিষেধ। শুধু তাই নয়, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পূর্বে তার পৃথিবীর কাপড় চোপড় ইত্যাদি সব কিছু খুলে একটি সাদা কাফনের কাপড় তাকে পরানো হয়। কিন্তু যখন একজন শহীদ শাহাদত বরণ করে, আল্লাহ বলেন তার ওই কাপড় পরিধানের দরকার নেই, যে কাপড় পরে সে আমার জন্য, আমার পথে ঝাঁপিয়ে পড়েছিল, সেই পোশাকটি হলো তার কাফন, ওই কাপড়েই তাকে তোমরা দাফন করো। ওইভাবেই আমার বান্দাকে আমি কাল কিয়ামতের দিন দেখতে চাই। এইভাবে আল্লাহ পাক শহীদদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার পথে শাহাদত বরণ করে, তাদেরকে তোমরা অন্য মানুষের মতো মরহুম, মৃত্যু বলো না, মৃত বলো না, কারণ এদের নাম শুদ্ধ আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। মৃত ব্যক্তি আমরা বলি, কিন্তু তাদেরকে নাম দিয়েছেন শহীদ, তাদেরকে নাম দিয়েছেন শহীদ। এবং শহীদ কেমন? যে বালহুম আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু সেইটুকু তোমরা উপলব্ধি করার মতো জ্ঞান রাখো না। তোমাদের সেই অন্তর্দৃষ্টি, তোমাদের সেই দৃষ্টি আমি জাগতিক দৃষ্টি দেইনি যে শহীদরা কিভাবে জীবন্ত থাকে। প্রশ্ন জাগে, একজন ব্যক্তি যদি জীবন্ত অবস্থায় থাকে, সে ব্যক্তি তো খাদ্য, খাবার ইত্যাদি সব কিছুর প্রয়োজন পড়ে, তাহলে একজন শহীদ তিনি খাবার ইত্যাদি কিভাবে গ্রহণ করবে? আল্লাহ পাক আরেক সূরার মধ্যে আরেক আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে শাহাদত বরণ করে, তাদেরকে তোমরা যে জীবিত, তাদেরকে মৃত বলো না, এবং তাদের রিজিক, তাদের খাদ্য, তাদের সব কিছু আমি রব কুদরতি নিজামের মাধ্যমে সব কিছু পরিচালনা করে থাকি।
এমনকি আল্লাহ পাক আরো সুসংবাদ দিয়েছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফজলি, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফজলি, যে আমি তাদেরকে যে শাহাদতের মৃত্যু দিয়েছি, মর্যাদা দিয়েছি, এই সব কিছু পেয়ে তারা আনন্দের সাথে আমার কাছে আসতে থাকে। এবং পৃথিবীতে তাদের যে সমস্ত আত্মীয় স্বজন রেখে আসে তাদের জন্য তাদের কোনো দুশ্চিন্তা থাকে না। একজন ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করে, রুহানি দৃষ্টিকোণ থেকে তার অন্তরে তার রেখে যাওয়া তাদের প্রতি ব্যথা, তাদের প্রতি বিভিন্ন কিছু থাকে। কিন্তু একজন শহীদ যখন মৃত্যুবরণ করে, শহীদ যখন বিদায় নেয়, শাহাদাতের মাধ্যমে যখন পৃথিবী থেকে বিদায় হয়, সেই শহীদদের মর্যাদা আল্লাহ পাক এইভাবে রেখেছেন, তার রেখে যাওয়া পরিবার পরিজন, এদের রক্ষণাবেক্ষণ, এদের মর্যাদা পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। তাহলে বোঝা গেল যে তিনি একা শুধুমাত্র পৃথিবী থেকে গিয়েছেন তা নয়, তার রেখে যাওয়া যারা রয়েছেন তাদেরকে পর্যন্ত আল্লাহ পাক সম্মানিত করেছেন। এমনকি যারা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তারা যখন যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই সময় অনেক মানুষ তাদেরকে বলতে থাকে যে তোমরা এইদিকে যেও না, সেদিকে মানুষ একত্রিতভাবে তোমাকে যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে, তুমি মৃত্যুবরণ করতে পারো। ঠিক সেই সময় তারা যখন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এগিয়ে যায়, আল্লাহ পাক তাদের এই কথাগুলোকে স্মরণ করে তাদের আলাদা পৃথক মর্যাদা বৃদ্ধি করে দেয়। ওয়াইদা কিলা লাহুমুন নাস, তাদেরকে মানুষ যখন বলে কদ জামাউ, তারা একত্রিত হয়েছে তোমাকে হত্যা করার জন্য, তুমি বাঁচতে পারবে না, ফিরিয়ে যাও, কিন্তু তারা অকুতু ভয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। একজন সাহাবী তিনি যে যুদ্ধ করতে করতে হঠাৎ শত্রুদের এক প্রহরার মধ্যে পড়ে গেল, শত্রুদের চতুর্দিকে শত্রু তাকে ঘিরে ফেলল। এমনকি তার যে একটি বাহন ছিল ঘোড়া, সে ঘোড়া পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। সে কৌশল অবলম্বন করতে গিয়ে শত্রুদের যে একটি বলয় চতুর্দিকে ঘিরে ফেলেছেন, এখান থেকে দ্রুত গতিতে ঘোড়াকে তাদের যে একটি যে চৌহদ্দি, সেখান থেকে বের করার জন্য ঘোড়াকে সামনের দিকে অগ্রসর করতে চাচ্ছিল, কিন্তু ঘোড়া ক্লান্ত হয়ে সেই দ্রুত গতিতে যেতে পারছিল না। ঠিক সেই সময় সে সাহাবী করছে কি, যে ঘোড়ার কানে কানে গিয়ে কথা বলে শুরু করলো। ঘোড়াকে বলল, হে ঘোড়া, তুমি আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, এবং আমি রসুলের উম্মত, তুমিও সেই রসুলের যুগের অন্যতম একজন প্রাণী। আজকে তুমি যদি সামনের দিকে অগ্রসর না হও, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহর রসুলের কাছে তোমার সম্পর্কে আমি নালিশ করব। এই কথা বলার সাথে সাথে ঘোড়ার গতি এত বেশি বৃদ্ধি পেয়ে গেল, শেষ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করে ঘোড়া নিয়ে সে সেখান থেকে বের হয়ে আসলো। একটি প্রাণী পর্যন্ত আল্লাহর পথে যখন বের হয়, তার সাহস দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক একটি সূরা কোরআনে কারীমের 30তম পারায় সূরাতুল আদিয়াত, ওয়াল আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ, এই যে আয়াতগুলো, এখানে কয়েক ধাপে আল্লাহ পাক যুদ্ধে লিপ্ত এক একটি ঘোড়ার শপথ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল আদিয়াতি দাবহা, শপথ ওই ঘোড়ার যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে অগ্রসর হতে থাকে। ফালমুরিয়াতি কদহা, ওই ঘোড়ার শপথ যে ঘোড়া আমার পথে মুজাহিদদের সাথে দুলুভালি ইত্যাদি উড়িয়ে সামনে অগ্রসর হতে থাকে। ফালমুগীরাতি সুবহা, ওই ঘোড়া যে ঘোড়া আমার পথে সকালে প্রাতকালে প্রভাতকালীন সময়ে সামনে অগ্রসর হতে থাকে, যুদ্ধে লিপ্ত হয়, সেই ঘোড়ার শপথ করছি। ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ, এবং যুদ্ধে একটি প্রাণী ঘোড়ার মধ্যে আল্লাহ পাক অনেক বিচক্ষণতা দিয়েছে, অনেক যোগ্যতা দিয়েছে। একটি ঘোড়া সে বুঝতে পারে সামনের দিকে কি বিপদ রয়েছে। এত সব কিছু জানার পরেও, এত সব কিছু বুঝার পরেও যে ব্যক্তি সেই ঘোড়ার উপর আরোহিত, যুদ্ধকে রক্ষা করার জন্য একটি ঘোড়া শত্রুর মাঝখানে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ পাক বলছেন ফাওয়াসাতনা বিহি জামআ, পুরা দলের ভিতর যে ঘোড়াটি প্রবেশ করে যায়, সেই ঘোড়ার আমি শপথ করছি। শপথ করে আল্লাহ পাক একটি কথা বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যে দেখো একটি ঘোড়া, সেই ঘোড়াকে একজন মানুষ যদি খাদ্য দেয়, আমার তৈরি করা, আমার সৃষ্টি, আমার উৎপন্ন ঘাস ইত্যাদি ঘোড়াকে সামনে শুধুমাত্র উপস্থাপন করে। ঘোড়াকে একজন মানুষ মালিক হিসেবে কখনো সৃষ্টি করেননি,
ঘোড়ার যে খাবার খাদ্য নিজে কখনো উৎপাদন করেননি, উৎপন্ন করেননি। ঘোড়ার যে খাবার সবকিছু আমি রব তৈরি করে দিয়েছি, সে মালিক হিসেবে শুধুমাত্র হাতে করে নিয়ে ঘোড়ার সামনে উপস্থাপন করেছে। এতটুকুর উপর ভিত্তি করে একটি ঘোড়া যদি মালিকের জন্য এত বেশি প্রাণপণ যুদ্ধ করতে পারে, তাহলে হে মানুষ, হে মানব জাতি, তোমাকে আমি প্রাণ দিয়েছি, পৃথিবীতে সম্মান দিয়েছি, প্রতিটি সেকেন্ডে তুমি জীবিত থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি সরবরাহ করছি, এরপরেও তুমি আমার প্রতি অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অবশ্যই মানুষ তার রব সম্পর্কে অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং মানুষ প্রতিনিয়ত সেটা দেখছেন, প্রতিনিয়ত চোখের সামনে সেটা হচ্ছে। আজকে সকাল থেকে কত কিছু আমরা আহার করেছি, সন্ধ্যা পর্যন্ত কত কিছু আমরা আহার করব, কত খাদ্য আমরা গ্রহণ করব। আরেকজন ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে না পারে, সেই ব্যক্তির কেমন হাল, কেমন অবস্থা হতে পারে। এই যে আমরা খাদ্য গ্রহণ করেছি, এই যে আমরা পোশাক গ্রহণ করেছি, এই যে আমরা এক একটি নিঃশ্বাস অক্সিজেন গ্রহণ করছি, এই সব কিছু মহান রব্বুল আলামিন দিয়েছেন, সব কিছু আমাদের চোখের সামনে। এতদ সত্ত্বেও আল্লাহ পাকের এক একটি বিধান, আল্লাহ পাকের এক একটি বিষয় আমরা প্রতিটি মুহূর্তে লঙ্ঘন করছি। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, অথচ প্রতিটি মানুষ জাগতিক এই অর্থ সম্পদ এই সব কিছুর পিছনে কঠিনভাবে পরিশ্রম করছে, আমি রবকে তারা ভুলে গেছেন। আফালা ইয়ালাম ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, এক একজন মানুষ কি জানে না কবরে যা কিছু দাফন করা হবে সব কিছু একদিন সেখান থেকে তোলা হবে, এবং প্রতিটি মানুষের অন্তরে যা কিছু জল্পনা কল্পনা সব কিছু একদিন স্পষ্ট হয়ে যাবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, আল্লাহ পাক সেদিন সম্পর্কেও সব কিছু জানেন এবং সব কিছু সকলের সামনে উপস্থাপন করবেন। এনিহাও মুহতারাম সামিন, যে বিষয়টি বলছিলাম, একটি ঘোড়া যার বিচক্ষণতা আল্লাহ পাক দিয়েছেন, নিশ্চিন্ত প্রাণহানি জানা সত্ত্বেও নিজের মালিককে রক্ষা করার জন্য যুদ্ধের মাঠে সে ঝাঁপিয়ে পড়ে এবং সংকোচ করে না। নিজের মালিককে অন্যদিকে সে ছুটে নিয়ে যেতে পারত নিজেকে বাঁচাবার জন্যে, এইটুকু সে করে না, মালিকের জন্য সে প্রাণপণ চেষ্টা করে। অথচ আমাদের মালিক যে রয়েছেন রব্বুল আলামিন, আমাদের মালিক যে রয়েছেন যে আর রহমানুর রহিম, আমাদের মালিক যে রয়েছেন রাজ্জাক, আমাদের মালিক যে রয়েছেন কাহার, আমাদের মালিক যে রয়েছেন খালিক, তাকে আমরা প্রতিটি মুহূর্তে ভুলে যাচ্ছি। এজন্যই মুহতারাম সামিঈন, আল্লাহ পাক পৃথিবীতে প্রতিটি মানুষের প্রটোকল হিসেবে এক একটি ফেরেশতা জগৎ দিয়েছেন, এটা ঠিক আছে আপন জায়গাতে, কিন্তু মানুষকে আল্লাহ পাক কিছু শক্তি দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক সেন্স দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক অনুভূতি দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন। বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ পাক যার অন্তরে ঈমান আছে, ঈমান হচ্ছে অন্যতম একটি শক্তি। ঈমানের শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি কখনো দাঁড়াতে পারেনি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, যে তোমরা কখনো লাঞ্ছিত হবে না, ওয়ালা তাহজানু, তোমরা কখনো বঞ্চিত হবে না, দুশ্চিন্তাগ্রস্তর সম্মুখীন হবে না, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে তোমাদের অন্তরে ঈমান থাকে। যাদের অন্তরে ঈমান থাকে, ঈমানের নূর, ঈমানের আলো, এটা অদম্য এক শক্তি, যেটাকে ভেদ করা কারো পক্ষে কশ্চিনকালেও সম্ভব নয়, যদি সেটা আপন শক্তি নিয়ে বলিয়ান হয়ে থাকতে পারে। আর ঈমানের সবচেয়ে বড় জিনিস হলো নীতি, নৈতিকতা, সত্যিকার অর্থের হুকুক এবং অধিকার সম্পর্কে সচেতন হওয়া। একজন মুমিন সবচেয়ে বেশি অধিকার সম্পর্কে সচেতন, আর এই জন্যেই সর্বপ্রথম সে আল্লাহকে সবকিছুতে মূল্যায়ন করে, আল্লাহকে সবকিছুতে মূল্যায়ন করে। মানুষ যে কোনো কিছু করবে না কেন, সবকিছুর শুরুতেই সর্বপ্রথম থেকে আল্লাহ, সর্বপ্রথম থেকে আল্লাহ। আল্লাহ এতে সন্তুষ্ট কিনা, আল্লাহ এটা পছন্দ করেন কিনা, আল্লাহ এটা সম্পর্কে কোনো নিষেধ করেছেন কিনা। আর এটাই হচ্ছে ঈমানের প্রথম কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি মজবুত হয়, এটা যদি শক্তিশালী হয়, পৃথিবীর আর যাবতীয় সব কিছু তার জন্য সহজ হয়ে যায়। এরপর রয়েছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি যে জীবন যাপন করছি, এই জীবন যাপন কোন পদ্ধতিতে হওয়া প্রয়োজন, আর সেই পথ এবং পদ্ধতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে, আইডিওলজি হিসেবে, আমাদেরকে মিসাল হিসেবে
দৃষ্টান্ত ব্যক্তিত্ব হিসেবে, উত্তম আদর্শ হিসেবে, উসওয়াতুন হাসানা হিসেবে আমাদের জন্য আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আর রসুলের আলোকে যদি আমাদের জীবনকে আমরা সাজাতে না পারি, তাহলে আল্লাহর সন্তুষ্টি কখনো অর্জন করা যাবে না। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রসুলের অনুসরণ করবেন সে ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর অনুসরণ করেছেন। যে ব্যক্তি আল্লাহর রসুলের অনুসরণ করেছেন সে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করেছেন। রসুলের পথ যদি আমি অবলম্বন করি তাহলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি সেখানে পাওয়া যাবে। আর যদি রসুলের পথ আমি অবলম্বন না করে ভিন্ন কোনো পথ অবলম্বন করি, তাহলে বুঝতে হবে আল্লাহর পথ থেকে, আল্লাহর যে পছন্দের জায়গা থেকে আমি দূরে সরে যাচ্ছি। মুহতারাম সামিঈন, আপনাদের সামনে দিয়ে আমাদের মসজিদের একটি সহযোগিতা বক্স যাচ্ছে। আমরা জানি আমাদের এই সময়গুলোতে মসজিদের মেনটেনেন্স, মসজিদের যাবতীয় বিষয়গুলো এইবার অনেকটি বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা আমাদের সহযোগিতা বক্সে উন্মুক্তভাবে বেশি বেশি দান করতে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলের সহযোগিতা, দান, অনুদানকে কবুল করে নিন। শ্রদ্ধেয় মুসল্লিয়ান হযরত, যেহেতু আল্লাহ পাক মানুষকে ঈমানের একটি শক্তি দিয়েছেন, ঈমানের আলো দিয়েছেন, ঈমানের নূর দিয়েছেন, আর ঈমানের নূরের মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত রবকে, সেই পরিচয়টুকু একজন ব্যক্তি যে জানতে পেরেছেন, আল্লাহর পরিচয় নিজে ধারণ করতে পেরেছেন, ঠিক এই জায়গাতে মানুষ যদি কখনো বিপদের সম্মুখীন হয়, কোনো শত্রুর সম্মুখীন হয়, এখানে আল্লাহ পাক আসমান থেকে যে ফেরেশতার প্রটোকল রেখেছেন, অবশ্যই এদেরকে দিয়ে আল্লাহ নিজ জায়গা থেকে সহযোগিতা করবেন। কিন্তু আমার ঈমানি শক্তি দিয়ে, ঈমানের আলোকে, ঈমানের পাওয়ার দিয়ে আমি কতখানি অটল রয়েছি, অবিচল রয়েছি, এটা আল্লাহ পাক অবশ্যই মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। সূরাতু মুহাম্মাদের শেষের রুকুতে আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের আমল দিয়ে, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কে নিবেদিত প্রাণ হিসেবে আমার পথে, আমার জন্যে ঝাঁপিয়ে পড়তে পারে, আর কে ধৈর্যশীল, এটুকু আমি পরীক্ষা করব। এবং যুগে যুগে আল্লাহ পাক এই স্তর রুকু রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসে ইরশাদ করছেন, মান সাআলাল্লাহ শাহাদা, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের তামান্না, শাহাদাতের আকাঙ্ক্ষা পেশ করবে, বিসিদকিন, বিসিদকিন, অন্তর থেকে একনিষ্ঠতার সাথে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ পাক সেই ব্যক্তিকে শহীদদের মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। ওয়ালাউ মাতা আলা ফিরাশি, যদিও সে ব্যক্তি নিজের বিছানায় মৃত্যুবরণ করে। আপনারা দেখবেন যুগে যুগে অনেক মানুষ মৃত্যুবরণ করে, তাদের মৃত্যু ঐতিহাসিক মৃত্যুতে রূপ ধারণ করে। এটার পিছনে কারণ নীতি নৈতিকতার জন্যে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে, মিথ্যাকে, বাতিলকে প্রতিহত করার জন্যে যারা অকুত ভয় যে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে সঁপে দিতে পারে, তাদের মৃত্যু কিন্তু সাধারণ হয় না। আল্লাহ পাক তাদের মৃত্যুকে সেভাবে মর্যাদা দিয়েছেন শাহাদাতের মৃত্যু হিসেবে। এই জন্যই যে মানুষের শাহাদাতের বিভিন্ন স্তর রয়েছে, যে রোগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকেও কিন্তু শাহাদাতের মর্যাদা দান করবেন, অথচ সেই ব্যক্তি নিজের বিছানায় মৃত্যুবরণ করতে পারে। কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মৃত্যুবরণ করে, সেটাও কিন্তু একটি শাহাদাতের মৃত্যু। আগুনে পড়ে মৃত্যু, শাহাদাতের মৃত্যু। কোনো জায়গা থেকে অ্যাক্সিডেন্টলি যদি পড়ে মৃত্যুবরণ করে, পাহাড় থেকে, কোনো বিল্ডিং থেকে, সেটাও কিন্তু শাহাদাতের মৃত্যু। হ্যাঁ, চোর ডাকাতের আক্রমণে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, শাহাদাতের মৃত্যু। কোনো সন্ত্রাসীদের আঘাতে, আক্রমণে, গুলিতে কেউ যদি মৃত্যুবরণ করে, শাহাদাতের মৃত্যু, যদি তার অন্তরে ঈমান থাকে। কেউ যদি সত্যের জন্য লড়াই করতে যদি মৃত্যুবরণ করে, সেটা অবশ্যই অবশ্যই শাহাদাতের মৃত্যু। শ্রদ্ধেয় মুসলিম হযরত, আজকের বাংলাদেশের মাটিতে প্রতিটি মানুষের হৃদয়ে, প্রতিটি মানুষের অন্তরে একটি আবেগ, অনুভূতি কাজ করছে। এটা হচ্ছে সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে, যে কে আমার বন্ধু, কে আমার শত্রু, এইটুকু চিহ্নিত করার বিষয়। যারা শত্রুকে চিনতে পারে তারা অবশ্যই কখনো বিপদগামী হয় না। আর যখন কোনো ব্যক্তি শত্রু চিনতে ভুল করে, তখন সেই ব্যক্তি বিভ্রান্তিতে পড়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমে শত্রু কারা এটা স্পষ্টভাবে চিহ্নিত করে দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়া
যে আমানুল্লাযীনা, যে সত্যিকার অর্থে যারা মুমিন তাদের পৃথিবীতে চরম এবং কঠিন শত্রু হলো ইহুদ সম্প্রদায়। এরপর দ্বিতীয় স্থানে রেখেছেন আল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর সামনে সেজদা করে, যারা আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টি জগতের সামনে সেজদা করে, যারা আল্লাহকে বাদ দিয়ে নিজ হাতে তৈরি সৃষ্টি জড় পদার্থকে সেজদা করে, এরা হচ্ছে যে মুসলমানদের ইহুদ সম্প্রদায়ের পরে দ্বিতীয় নম্বরের শত্রু। এবং 3 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছেন যারা যে নাসারা হিসেবে, খ্রিস্টান হিসেবে যারা রয়েছেন। আল্লাহ পাক স্পষ্টভাবে সূরাতুল মাঈদার মধ্যে তুলে দিয়েছেন, হে মুমিন, হে মুসলিম, ইয়া রাসূলুল্লাহ, তোমার উম্মতের জন্য, তোমার জন্য কারা শত্রু, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। এরপরেও যদি কোনো মুসলিম, কোনো মুমিন সে নিজের কৌশলে, নিজের বুদ্ধি বিবেকে ভুল করে, তাহলে অবশ্যই সে নিজে যেমনটি বিপদগামী হবে, টোটাল নেশনকে, পুরো জাতিকে বিপদগামী করবে। এজন্য প্রতিটি মানুষের সচেতন হওয়া প্রয়োজন যে আমার শত্রুকে, আমার মিত্রকে, আমার বন্ধুকে, আমার দুশমনকে, এই দুটো যদি কোনো ব্যক্তি নিরূপণ করতে পারে, তাহলে সেই ব্যক্তির পক্ষে সহজভাবে জীবন যাপন অত্যন্ত সহজ হয়। রোগ নিরূপণ হচ্ছে আগে। কোনো ব্যক্তি যদি রোগ নিরূপণ করতে না পারে, সেটা যেমনটি চিকিৎসা করা কঠিন হয়ে যায়, ঠিক তেমনিভাবে শত্রু মিত্র যদি চিহ্নিত করতে না পারে, জীবন যাপন মানুষের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্য এই শত্রু মিত্র যদি আমরা চিহ্নিত করতে না পারি, আমাদের এক একটি যে তরতাজা প্রাণ পৃথিবী থেকে বিদায় নেবে, শাহাদতের যে তামান্না নিয়ে যারা ঝাঁপিয়ে পড়ে শাহাদত বরণ করবে, কিন্তু চূড়ান্ত সফলতা অর্জন আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তবে হ্যাঁ, যে কি হবে, কি পারবো, কি না হবে, সেটা বড় কিছু নয়। আমি কতখানি স্যাক্রিফাইস, কতখানি কোরবানি দিয়েছি, আল্লাহ পাক সেইটুকু দেখবেন। আমি কি পারবো সেটা বড় কিছু নয়, আমাকে দিয়ে কি হবে সেটা বড় কিছু নয়। বদর যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, তারা কখনো ভাবেননি যে ভবিষ্যতে কি হবে, ফতে মক্কা কি হবে। উহুদ যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, তারা কখনো ভাবেননি ফতেহ মক্কাতে বিজয় মুসলমানদের কিভাবে হবে। কিন্তু তাদের কোরবানি, তাদের রক্তের বিনিময়ে ফতেহ মক্কা অর্জন করেছে মুসলিম উম্মাহ। ঠিক তেমনি ভাবে এদেশেও অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছেন, স্বাধীনতার জন্যে বলি, মুক্তির জন্যে বলি, শান্তি প্রতিষ্ঠার জন্যে বলি। যারা প্রাণ দিয়েছেন, তারা আজ পর্যন্ত কতটুকু আমরা অর্জন করতে পেরে, অ্যাচিভমেন্ট আমাদের কি, এইটুকু তারা কখনো কল্পনা করেনি। তবে তারা পাওয়ার উদ্দেশ্যে সত্যের জন্য প্রাণ দিয়েছেন। এজন্য এখনো পর্যন্ত ঐতিহাসিক হিসেবে তারা চিহ্নিত হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা এভাবে শাহাদত বরণ করে, তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করুন। আর ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে শাহাদতের তামান্না অন্তরে ধারণ করে সব সময় যেন আমরা অটুট থাকতে পারি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলেন একমাত্র প্রতিপালক হচ্ছেন আল্লাহ, আমার কিছু নেই, আল্লাহ কিভাবে করবেন সেটা আল্লাহ জানেন। সুম্মা ইসতাকামু, অতঃপর সেটাতে অটল রয়েছেন, অটল রয়েছেন, অবিচল থাকেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা তাদের কাছে এসে উপস্থিত হয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে অভয় দেয়, তাদের অন্তরে কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই, এভাবে তাদেরকে সাহস যোগায়। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এবং প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে যায়। এজন্য আমরা যদি সত্যিকার অর্থে জান্নাতি মেহমান হতে চাই, এমন তামান্না, এমন উদ্যোগ, এমন প্রত্যয় আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই শক্তিশালী ঈমানি নূর নসিব করুন, এবং সেই আলোকে ইহজগৎ পরজগৎ উভয় জগতের সার্বিক সফলতা অর্জন করে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।